প্রিয় দর্শক, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, কারণ আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন এক শরবত নিয়ে। আজ যে শরবতটা আপনাদের বানিয়ে দেখাবো তার নাম হলো পাইনঅ্যাপল জিঞ্জার শরবত। দেরি না করে তাহলে চলুন আমরা কি করে বানাবো আজ পাইনঅ্যাপল জিঞ্জার শরবত। পাইনঅ্যাপল, আদা কুচি, লেবুর রস আর মধু। আমরা সবাই জানি যে আমাদের জ্বর হলে, সর্দি কাশি হলে ডক্টররা ভীষণভাবে পাইনঅ্যাপল খেতে বলে, কিন্তু বাচ্চারা বা আমাদের বড়দেরই কিন্তু পাইনঅ্যাপল খেতে ভালো লাগে না। কিন্তু পাইনঅ্যাপলটাকে যদি আমরা জুস বানিয়ে বা শরবত বানিয়ে সেটার মধ্যে আরও ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটু এনহ্যান্স করে খাই, তাহলে কিন্তু খেতে নিশ্চয়ই খারাপ লাগবে না। তাহলে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পাইনঅ্যাপল, এরপর আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচি আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি কারণ আদা কুচি হজমের জন্য খুবই ভালো। সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস আমাদের মেটাবলিজমকে অ্যাক্টিভ করে এবং বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি মধু। আমরা জানি যে মধু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দের আরএফএল-এর জগ। সেই জগে যে পানি রেখেছিলাম সেই পানি। আরএফএল-এর জগে কিন্তু অনেক ধরনের কালার এবং ডিজাইনের অপশন আছে, দেখতে সুন্দর এবং ব্যবহারের জন্যও ভীষণ সেফ। শরবতটা আমি এখন ব্লেন্ড করে ফেলব। শরবত ব্লেন্ড করা হয়ে গেছে। শরবতটা আমি এখন ঢালবো আরএফএল-এর জগে। আর আমি এই শরবতটা ঢালার জন্য সাদা কালারের, মানে ট্রান্সপারেন্ট কালারের জগটা বেছে নিয়েছি। আরএফএল জগ 100% ফুড গ্রেড এবং বিপিএ ফ্রি। শুধু তাই না, এটা অলমোস্ট আনব্রেকেবল। শরবতটা ঢেলে ফেললাম, এরপর শরবতটা গ্লাসে দিয়ে দিব। এই শরবতের জন্য আমি খুব বেশি কোনো কিছু গার্নিশের জন্য রাখিনি, কারণ এই শরবতটা খেতে এত মজা এবং এত সুস্বাদু এবং এত হেলদি যে আসলে খুব বেশি গার্নিশের প্রয়োজন হয় না। তবে ডেকোরেশনের জন্য অবশ্যই আমি একটা স্ট্র দিয়ে দিব। যেহেতু এটা আমাদের পাইনঅ্যাপল শরবত, তাই এখানে আমি পাইনঅ্যাপলটা নিয়েছি আর একটু ডেকোরেশন করে দিব। তৈরি হয়ে গেল আমাদের পাইনঅ্যাপল জিঞ্জার শরবত। আজ তাহলে বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে একই অনুষ্ঠানে একই সময় আরএফএল জগ নিবেদিত শরবত সমাহারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।